মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 10:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখো, আমি কিন্তু এতগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি ধোয়ার জন্য। আর সকালেও কয়েকটা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, কারণ আজকে আমি আমার রুমটাও ঝাড়বো। তো সবগুলো রুম তো ঝাড়া হয়ে গেছে, শুধু আমার রুমটাই বাকি ছিল, তো আজকে সেই রুমটাই ঝাড়বো। তো তার আগে দেখো কাপড়গুলো ভিজিয়ে নিলাম, আর আজকে ধুয়ে দেবো এই কাপড়গুলো। আমার ঘরের মশারি ছিল, আজ অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। সকালেও আমি ধুয়েছি অনেক কয়েকটা, আর এই যে এখন আবারও বেরিয়েছে। আজকে তো পুরো 2 বালতির মতো কাপড় ধুয়েই ফেলেছি। যাই হোক, ঘরটা ঝাড়া বাদ দিয়ে আগে এই যে কাপড়গুলো ধুয়ে নিলাম, কারণ হয়তো কাপড়গুলো শুকাবে না। আর এখন তো তেমন একটা রৌদ্র পাওয়ার নেই, কমে গেছে। তো সেইখানে বললাম যে না, আগে কাপড়গুলো ধুয়ে দিই, তো একটু বেলা হতে হতে হয়তো কাপড়গুলো ভালো শুকিয়ে যাবে। তো এখানে দেখো কাপড় একটা একটা করে সব কিছু খোঁচে খোঁচে এখন ধুয়ে নেব। আর এতদিন এত রৌদ্র দিয়েছে, মামার না একটা টেডি বিয়ার ছিল, একটা না দুটো ছিল, তো ভেবেছিলাম প্রথমে ধুয়ে দেবো, সে আর ধোয়ার একদমই মনে নেই। তো এই যে এখন রৌদ্র পাওয়ার কমে গেছে, এখন শুধু বারবার মনে হচ্ছে যে টেডি বিয়ারটা ধুতে হবে। তো সেই আর কি ধুয়েও দিলাম, সেই তুলোগুলো বের করে। নয়তো কি হয়, টেডি বিয়ারগুলো নোংরা হয়ে যায়। মাম্মাম তো সবসময় নিয়ে থাকে না, আবার যখন আর কি ইচ্ছে হয় তখন নেয়। তো সেই আর কি সব কিছু আর কি আজকে ভাবলাম যে না, ধুয়ে দেবো। তো দুটো টেডি বিয়ার ছিল, একটা ধুয়ে দিয়েছি, আবার একটা ভাবলাম কালকে ধুয়ে দেবো। এখানে দেখো মা কিন্তু আজকে সকাল সকালে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিল, মানে আজকে সবাই আমরা কাপড় ধুয়েছি। আর কয়েকটা দিনই আছে দুর্গাপূজার, আর দুর্গাপূজার মহালয়ার পরে কিন্তু আর কাপড় ধুতে একদমই ইচ্ছে করবে না, কারণ তারপর থেকে জানি না কেন মনটা একদম হয়ে যায় যে হ্যাঁ, দুর্গাপূজা লেগে গেছে লেগে গেছে। আর এই দেখো এখানে কিন্তু মা আবার সব ঠাকুরের জিনিসপত্র, যেই টুল টুল আর কি সব ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার করেছে, এই সব আর কি সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছিল। আর মা বললো তোমার রুমটা আজকে ঝাড়ো, আমি রান্না বান্না সারবো। এর মধ্যে কিন্তু আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমি কোথায় যে কাপড় মেলবো একদমই জায়গা নেই। সবাই আজকে ঘরের সবাই কাপড় ধুয়েছি, আর কালকে যে কাপড়গুলো ছিল সেগুলো আর কি রোদুতে দিয়ে রেখেছিলাম, কারণ শুকায়নি। তো সেই সবে আর কি উঠিয়ে এই যে আজকে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো আর কি মেলে দিচ্ছিলাম। অনেকটা সময় নিয়ে এই যে এখন কাপড়গুলো মেললাম। আর মানে একটা তার এমন খালি নেই যেই তারে আর কি কাপড় নেই। যাই হোক, কী করা যাবে আর। তো তারপর দেখো আমি এই যে ঘরে চলে আসলাম, এসে আগে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা না মানে কয়েকদিন আগে আমি ঝেড়েছি, তেমন একটা নোংরা হয়নি, কিন্তু তাও আমার এই সুকেসটার পেছনটাতে অনেকটাই নোংরা হয়েছে, মানে অনেক মাকড়ের জাল হয়ে রয়েছে। তো ভাবলাম যে না, আজকে এটাই আর কি পরিষ্কার করব। আর এই যে ওপরে ওপরে অল্প একটু মাকড়ের জাল ছিল, সেগুলি আর কি ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। আর এত ছোট্ট ঘর, আর কয়েকদিন আগে আর কি পরিষ্কার করলাম, কিন্তু তাও জানি না কেন এত নোংরা হয়ে রয়েছে। অনেকটাই সময় লেগে গেছে আমার এইসব কাজ করতে করতে। আমরা তো এমনি দেখি যে না হ্যাঁ, কোনো নোংরা নেই, কিন্তু যখন পরিষ্কার করব তখন জানি না কোথা থেকে এত ধুলো বালি জমে থাকে। তো এই যে দেখো এইখানটাতে এত পরিমাণে ধুলো জমে গেছিলো, আমি তো কখনো ভাবিনি এখানটাতে এত ধুলো থাকবে। তো এখানে দেখেই আমার একদম মাথা গরম হয়ে রয়েছে। তারপর দেখো এখানে আমি ভালো করে আবার মানে উপরে উঠে ভালো করে যে মুছে দিলাম। আর ওয়ালগুলো দিয়েও এত নোংরা হয়ে থাকে, মানে ধুলা ধুলা পড়ে থাকে, বোঝা তো যায়ই না। যখন মুছতে নিব তখন আর কি বোঝা দেবে। আর ফটোগুলো আর কি ভালো করে মুছে দিলাম, মানে সব কিছুই আর কি ঘরের সমস্ত কিছুই আজকে ভালো করে ঝাড়টার দিয়ে ভালো করে মুছে নিলাম। বলে না, তাড়াহুড়োর কাজ কিন্তু কখনোই ঠিক হয় না, এটা কিন্তু ঠিকই। আর আজকে না আমি অনেকটা সময় হাতে নিয়েই করেছি, ভাবলাম যে না আজকে আর বেশি তাড়াহুড়ো করব না। সকালে মামাকেও খাইয়ে দিয়েছি, নিজেও একদম পেটটা ভরা আছে, খাওয়া দাওয়া হয়েছে, আর রান্না বান্নাও নেই। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে যত যা আছে কোনা কানি সবই পরিষ্কার করব। ঘর ঝাড়তে গিয়ে আমার কাছে কোনো খারাপ হবে না, এটা কি কখনো হয়? তো এই যে দেখো আমাদের ঘরের সামনে মানে দরজার সামনে যে রাধাকৃষ্ণর ফটোটা লাগানো আছে, সেটা আর কি পড়ে আবার ভেঙে গেল, কাঁচটা পড়ে ভেঙে গেছে, মানে অনেক দিন পুরানো এই ফটোটা। তো আমি তেমনভাবে বুঝতেই পারলাম না কিভাবে পড়ে গেল, সব করে পড়ে ভেঙে গেল। তো যাই হোক, ফটোটা রেখে দিয়েছি, তারপর দেখি কিভাবে কি করা যায় সেই ফটোটা দিয়ে। তো তারপর আমি এই যে ওয়ালগুলো মুছে টুছে তারপরে এই যে দেখো সোফাটাও সরিয়ে দিলাম, যে সোফাতে আমাদের সমস্ত জামা কাপড় রেখে দিই, যেগুলো আর কি পরার থাকে আর কি। তো সেগুলোই বলে না,
একটা বাঙালিদের ঘরে কিন্তু একটা সোফা বা একটা চেয়ার থাকবে, যেখানে জামা কাপড় যতই গোছানো থাকুক না কেন একটা না একটা থাকবে। আমি কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো, বরমশাই আসবে আবার সে ওর নিজের ড্রেস রেখে দিবে এই সোফাতে। যাই হোক, কি আর করা যাবে। আর আজকে আমি আমার খাটের সাইডগুলো দিয়েও ভালো করে ঝেড়ে দিয়েছি, অনেক দিন পর ঝাড়লাম, দেখি অনেকটাই নোংরা হয়ে গেছে। আর আমার তো তোষকটা আমি রোদ্দুতে দিতেই পারলাম না, এবার এত পরিমাণে ভারী না, একা তো দেওয়াই যায় না। আর একা কি আমি আর মা দুজনে মিলেও দিতে পারবো না। আগের বছর কিন্তু আমার এই তোষকটা রোদ্দুতে দেওয়া হয়েছিল, কিন্তু এবছর আর হলোই না। আগের বছর তো দিয়েছিলাম সবাই মিলে ধরে ঠরে, কিন্তু এবছর কাউকে বলিও নি, দেওয়াই হলো না। আমি আর মা যদি দিতে পারতাম তাহলে আর কাউকে বলতামই না, তো দিয়ে দিতাম, কিন্তু এই যে এত ভার না, দেওয়াই যায় না। তো যাই হোক, কী করব। তো এখানে দেখো আমি একটু টান দিয়ে না এই যে নিচের এটা ভালো করে পরিষ্কার করে দিলাম। আর কয়দিন পর পরই ঝাড়টা দিয়ে দিই, কিন্তু তাও এই যে মাম্মাম হাবি জাবি ফেলতে থাকে না, তো সেই নিচে আর কি চলে যায়। তো এখানটাতে উল্টো করে একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম, তারপর তোষকটা একটু বাড়ি দিয়ে দিলাম। আর তোষকটা একটু বাড়ি দিয়েছি বলে দেখি খুব সুন্দর ফুলেছে। আর রোদুতে দিলে না খুব ভালোই হয়, আরও অনেকটাই পরিমাণে ফুলে যায় তোষকটা। আর তখন আবার বাড়ি দেওয়া হয় বেশি বেশি করে, তখন তো আরও ফুলে যায়। তো দেখো এখানে কিন্তু আমার তোষকটা পেতে দিলাম। তারপরে এই যে দেখো আমি এই যে র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি। এখন তো তেমন একটা দরকার পড়ে না এই র্যাকটা, যখন মাম্মাম ছোটো ছিল তখন মা আর কি বের করে দিয়েছিল, কারণ তখন ছোটো মাম্মার মানে অনেকটাই ছোট ছোট কাপড় ছিল, তো সেই কারণে আর কি এটাতে রেখে দিতাম। কিন্তু এখন আর রাখাই হয় না, কারণ অনেকটা পরিমাণে ধুলোবালি পড়তে থাকে, সেই কাপড়টা না 3 দিন পর আর কি পরালে আর কি কেমন একটা লাগে, তো সেই কারণে আর এখানে রাখি না এখন। সেখানে আর কি হাবিজাবি যা থাকে আর কি সেখানে রেখে দিই। অনেকে আছে ভাবে যে ঘর গোছানো কি, আসলে যে ঘরটা গোছাতে যে কতটা পরিমাণে কষ্ট লাগে কি বলবো। এত কোনাকানিতে যা যা নোংরা থাকে সব আর কি পরিষ্কার করে বের করাটাও অনেকটাই কষ্টের ব্যাপার। আমার শোকেসটাও ভালো করে টান টান দিয়ে তারপর পেছনটা মুছে দিয়েছি। আর এইসব করতে করতে আজকে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। পরে গিয়ে আমি ভাবতেও পাইনি, শরীরটা এত খারাপ লাগছিলো, তখন আর কোনো কিছু করার ইচ্ছেই হচ্ছিল না। বিয়ের পর যেই ঘরে আমি প্রথমবার এসে থেকেছি, যেটা নিজের বলতে পারো যে হ্যাঁ এটা আমার রুম, সেই রুমটার প্রতি কিন্তু অনেকটাই মায়া লেগে যায়। তখন শুধু মনে হয় যে হ্যাঁ এই রুমটাকে আমি যত সুন্দর করে পারি আর কি গুছিয়ে রাখবো, যতটুকু পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করব। এই রুমটা না যত যাই হোক না কেন, আমি এই রুমটাতে আসতে আমার একটা আলাদাই শান্তি লাগে। আরও অনেক রুম আছে যেখানে হ্যাঁ অনেকটাই শান্তি লাগবে আর কি, কিন্তু তাও এই রুমে আসলে আমার একটা আলাদাই শান্তি লাগে। এই ঘরটা আমার জন্য অনেকটাই স্পেশাল। আমার অনেক বড় একটা ইচ্ছে যে আমি এই রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব, মানে একই রকম ডেকোরেশন থাকতে দেখতে দেখতে কিন্তু আর ভালো লাগে না। আজকে ভেবেছিলাম, কিন্তু আজকে আর হবে না, আর কিছু জিনিসও আনবো, তখন আমি আর কি চেঞ্জ করব একটু রুমের ডেকোরেশনটা। আর দেখবে একটা রুম একটা ঘরে যত তুমি গুছিয়ে রাখো একই রকম যদি থাকে, তখন মনেই হবে না যে হ্যাঁ এটা সেম তেমনই রয়েছে, তেমন এটা ভালোও লাগবে না গোছাতে গোছাতে। কিন্তু দেখবে একটু ডেকোরেশনটা চেঞ্জ করলে যেন ঘরটা একদমই আলাদা হয়ে যায়। অনেক দিন থেকে সেম ডেকোরেশনটা না ঘরে রয়েছে, মানে আমি যখন বিয়ের পর এসেছি তখন 2-3বার আমি ঘরের সব কিছু আর কি উলট পালট করেছিলাম, যখন যেই জায়গায় ফার্নিচার রেখেছিল সেখানে আর রাখিনি, উল্টো পাল্টো করেছিলাম, কিন্তু এখন আর হয় না। এখন যেভাবে রয়েছে আর কি মনে হয় সেভাবে আর কি খুব ভালো রয়েছে, সেট করা একদম। কিন্তু ওই যে জিনিসপত্র একটু উল্টো পাল্টো করলে আর কি ভালো দেখা যায়, তো চেঞ্জ করার ইচ্ছে আছে, দেখি কি হয়। তো যাই হোক, তারপর আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর অনেক নোংরা বেরিয়ে হয়েছে ঘরের দিকে। তো এখন ঘরটা মুছবো, তার আগে এই যে ভাবলাম যে না আমার দরজাটা মুছে দিই। ইচ্ছা ছিল আজকে যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে তারপরে যে ঘরের দুটো দরজা আজকে মুছে দেবো, মানে এই রুমের আর রান্নাঘরের রুমের দরজাটা মুছে দেবো। কিন্তু রান্নাঘরেরটা আজকে আর হলো না, ভাবলাম যে না কালকে দেবো, আজকে সময় হবে না। আর তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে যখন মুছে নিচ্ছি, তো এখন দেখো হাত দিয়ে ভালো করে ঘরটা মুছে নিলাম, আর আজকে আর লাঠি ইউজ করলাম না। তো এই যে এটা দিয়ে মুছে নিলাম, তো এটা দিয়ে মোছার পর ঘরটা বেশ ভালোই পরিষ্কার হয়েছিল। আর আমি ঘর মুছছিলাম আর আমার মামা বায়না ধরেছে ও ঘরে ঢুকবে। এইসব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তো আজকে ব্লগটাও এখানেই এন্ড করলাম। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে।